গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমাদের উইন্টার স্পিতির 3 নম্বর এপিসোডে। আজকে আমরা মুরথাল থেকে স্টার্ট করছি। তোমরা যারা লাস্ট দুটো এপিসোড দেখেছো তারা তো জানো আমরা প্রথম দিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম লখনৌ অবধি, আর কালকে লখনৌ থেকে বেরিয়ে আমরা এসেছি এই মুরথালে সোনিপত ক্রস করে। তো এখান থেকে আজকে বেরোচ্ছি। আজকের জার্নি হচ্ছে আমাদের এখান থেকে সিমলা ঢুকবো, নিয়ে তারপর দেখবো টাইম আছে কিনা। যদি টাইম থাকে তাহলে কুর্ফি অবধি চলে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। আর মোটামুটি আজকের জার্নিটা ওই 7 ঘন্টার মতো হতে চলেছে। খুব ভালো। আজ থেকে আমাদের পাহাড়ের জার্নি শুরু হচ্ছে, যেটা আমরা মেন করতে এসেছি উইন্টার স্পিতি, সেটা বলতে পারো আজ থেকেই শুরু হয়েছে। লাস্ট দুদিন তো আমাদের হাইওয়ের ওপর দিয়েই পুরোটা কেটে গেছে। আজকে থেকেই আমাদের মেন পাহাড়ের যাত্রা শুরু হচ্ছে। তো খুব এক্সাইটেড আমরা। আর দেখে নাও, এইটাই আমরা কালকে ছিলাম মুরথাল ধাবা। না, এখানে একটা আমরা রুম নিয়ে নিয়েছিলাম। টোটাল 1400 টাকা লেগেছিল আমাদের 4 জনের। রুমটা রাত্রিরে থাকার জন্য ঠিকঠাক ছিল, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এখন 10:30 বাজে, তো একটু দেরি করেই মোটামুটি বেরোলাম, কারণ ওখানে 6টার ভেতরে আমরা ঢুকে যাবো আশা করা যায়। তো জাস্ট আমাদের বাইকগুলো এই পিছনে রেডি হচ্ছে, মানে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, লাগেজ বাঁধা হয়ে গেছে। এখান থেকে আর 5 মিনিটে বেরিয়ে যাবো আমরা। এবার খালি বাড়িতে ফোন করে জানিয়ে দেবো। আজকে সকালটা উঠেই আগে চা দিয়ে শুরু করেছি। আর মুরথাল মানে তো জানো, এখানে আলু পরোটা ফেমাস। কালকে রাত্রেও আলু পরোটা খেয়েছিলাম, আর রাইস আর ডাল মাখনি খেয়েছিলাম। আজকে সকালেও আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো চলো একদম বাকি কথা মোটর ব্লগিং সেট আপে হচ্ছে। আর তোমাদের এখানকার আজকের রুট প্ল্যানটার সম্বন্ধেও একটু আইডিয়া দিয়ে দেবো। 11টা বাজে আর আমরা জাস্ট এখান থেকে বেরোলাম। একটু লেট হয়ে গেল আবার। তো যাই হোক, এখানকার রুম ফুম মোটামুটি ঠিকঠাকই ছিল। তো কালকে আমরা যেরকম বলছিলাম লখনৌ থেকে বেরিয়ে এই মুরথাল অব্দি এসেছিলাম। দিল্লি আর হরিয়ানার বর্ডারে ফার্মার প্রোটেস্ট চলছে, তাই জন্য ভেতর দিয়ে ঘুরে আমাদের আসতে হয়েছে, তাই জন্য একটু টাইমটা খেয়েছে। তো আজকে আমাদের প্ল্যান যেরকম তোমাদের বলছিলাম, এখান থেকে সিমলা যাওয়া, সিমলা থেকে কুর্ফি, মোটামুটি 7 ঘন্টার জার্নি। টোটাল 300+ কিলোমিটার আছে, 320-30 মতো, যার মধ্যে 220-30 মতো আমরা হাইওয়েই পাবো। তো এখান থেকে ফার্স্টে আমরা পানিপত থেকে কুরুক্ষেত্র, তারপর কার্নাল থেকে আমরা শাহবাদ বলে একটা জায়গায় যাব, যেখান থেকে আমরা আম্বালাকে বাইপাস করে নেবো, নিয়ে কালকার দিকে বেঁকে যাবো। এই কালকা অবধি পুরো আমরা হাইওয়ে পাবো, তো ভালো মতো আমরা টানতে পারবো। এখান থেকে পানিপত মোটামুটি, হ্যাঁ এই তো লেখা আছে 34 কিলোমিটার বাকি। 34 কিলোমিটার পরে আমরা কুরুক্ষেত্রের দিকে এগোবো। আর আমাদের যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, মোটামুটি 100 কিলোমিটার আমরা চালিয়ে নিতে পারবো আশা করা যাচ্ছে। কিন্তু তার আগে পেট্রোল পাম্প আমাকে ভরতে হতে পারে, কারণ মনে হচ্ছে 60-70 কিলোমিটারের মধ্যে আমার লো ফুয়েলের ইন্ডিকেটার দিয়ে দেবে। আর হরিয়ানার যতদূর সম্ভব প্রথম টোল এটা আমরা ক্রস করছি। কালকে হরিয়ানার টোল ক্রস করেছি কিনা ঠিক মনে পড়ছে না। কালকে দিল্লি থেকে হরিয়ানা খুব ভালো ঢুকেছি আমরা। তো এখানে তো আমাদের কোনো টোল দিতে হচ্ছে না। তোমরা যারা এই ভিডিওটা দেখছো পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকো। এখান থেকে সিমলা অবধি পুরো রোড কন্ডিশন কীরকম আছে সব কিছু আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আমার আছো, তারা অবশ্যই একবার চেক করে নিও যে নোটিফিকেশান অল করা আছে কিনা। তার কারণ এতদিন পরে ভিডিও দিচ্ছি, তো হয়তো সবার কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না। তো নোটিফিকেশান অল করে রাখলে কী হবে, এই সিরিজের যে কটা ভিডিও আমি পরপর এখন আপলোড করতে থাকবো, সব কটা ঠিক টাইমে তোমরা আপডেট পেতে থাকবে আর ভিডিওগুলো দেখতে পারবে। কারণ খুবই সুন্দর এবারের আমাদের ট্রাভেলটা হতে চলেছে। উইন্টার স্পিতি মানে বুঝতে পারছো, পুরো হেভি। আমরা এখন একটা চ্যালেঞ্জিং ওয়েদারে আমরা যেতে চলেছি, রাইড করতে চলেছি। কালকা অবধি আমরা যেটা 220 কিলোমিটার, আশা করা যাচ্ছে আমরা 3 ঘন্টায় ঢুকে যেতে পারবো। ম্যাপে টাইম দেখাচ্ছে 4.5 ঘন্টা, লেট হলেও 3.5 ঘন্টায় আশা করা যাচ্ছে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। 11টা 30 বাজে এখন, আর আমরা পানিপত ক্রস করছি। এই বাঁদিকের লেনটা দিয়ে চলে গেলে পানিপত সিটির আন্ডারে চলে যাচ্ছে। আর আমরা এখান থেকে সোজা কার্নালের দিকে এগোচ্ছি। হোটেল থেকে এখনও অবধি 57 কিলোমিটার রাইড করলাম, নিয়ে এই এইচপির পেট্রোল পাম্প থেকে তেলটা ভরতে দাঁড়িয়ে পড়ছি। হরিয়ানায় প্রথম তেল ভরবো, তোমাদের রেটটাও জানিয়ে রাখছি, কারণ কাল অবধি তো ইউপিতে ভরেছি। এই মুহূর্তে 96.43 করে লিটার যাচ্ছে পেট্রোলের। 7 লিটার তেল ধরলো আমার এখানে, আর তাতে আমার বাইক চললো 256 কিলোমিটার। এইবারের ট্রিপে ওভারঅল আমার মাইলেজ 2 করে কম পাচ্ছি, মানে অ্যাভারেজ ওই 36 করেই পাচ্ছি। তার কারণ হচ্ছে এবারে রাইডটায় বাইকটা এত সুন্দর সার্ভিস করি, সব কিছু পার্টস পাল্টে এমনই হয়ে আছে, গাড়ি ভালো মতোভাবে 90-তে ক্রুজ করা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর মাঝে মধ্যেই প্রায় আমরা 87, 90, 92-তে টানছি। রাস্তা এত ক্লিয়ার থাকছে। আর এখানকার স্পিড লিমিট বলছিলাম আমি 100 করে আছে বেশিরভাগ রাস্তাতেই, তো কোনো অসুবিধা হচ্ছে না 90 করে ক্রুজ করতে। তো একটু এই জন্য আমার মাইলেজ ড্রপ হয়েছে। তো যাই হোক, এখান থেকে চলো সামনে বোর্ডটা আছে দেখে বলছি। এখান থেকে অমৃতসর 342 কিলোমিটার, যেটা আমরা যাবো না। 261 হচ্ছে জালন্ধর, লাস্টবার থেকেছিলাম
খাওয়া দাওয়া তো খুব সুন্দর ছিল। তো এবারও আমরা ওই সব জায়গায় যাব না, কারণ আমরা আম্বালা সাইডটাকে পুরো বাইপাস করে আমরা চণ্ডীগড়ের দিকটা ঢুকে যাচ্ছি। যেরকম বলছিলাম শাহাবাদ বলে কোনো জায়গা, ওখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। ওপস তো এইখানে আর একটা আমরা টোল ক্রস করছি, হরিয়ানা 3 নম্বর টোল আমরা ক্রস করলাম আজকে। ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেল, আমরা জাস্ট কুরুক্ষেত্রের কাছাকাছি এসে গেছি আর বিচ্ছিরি রকম ওয়েদার ঠান্ডা হয়ে গেল। আর আকাশটা তো দেখতে পাচ্ছি একটু মেঘলা হয়ে আছে। শাহাবাদ এখানে লেখা ছিল, আমি খেয়াল করলাম না কত কিলোমিটার, তবে আর বেশি কিলোমিটার থাকার কথা নয় শাহাবাদ এখান থেকে, কারণ আমাদের আজকে সারাদিনে 100 কিলোমিটারের রাইড হয়েই গেল। চণ্ডীগড় এখান থেকে 101 কিলোমিটার বাকি, আর আমরা কুরুক্ষেত্র এন্টার করে গেছি, মানে সেই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ আমরা এখন সেখানেই আছি। আর বলা হয় এইখান থেকে সামনে একটা রাস্তা আছে যেখানে বাঁ দিক টার্ন নিতে হয়, যে কিছু কিলোমিটার গেলে ওই কুরুক্ষেত্র যুদ্ধ যেখানে হয়েছে বলা আছে সেই জায়গাটা নাকি দেখতে পাওয়া যায় ওখানে। পেট্রোল পাম্প থেকে টোটাল 62 কিলোমিটার এগিয়ে আবার একটু দাঁড়ালাম। দেখলেই কুরুক্ষেত্র ক্রস করে প্রায় 6-7 কিলোমিটার মতো এগিয়ে আমরা এই পেট্রোল পাম্পের এখানে দাঁড়ালাম। মৈনাকদারা তেল ভরলো, আমরা তো আগেরটা থেকে ভরে নিয়েছিলাম, আমি আর অর্কদা। আর মৈনাকদার অনিন্দ এখান থেকে তেল ভরলো। এখানে মোটামুটি আর 5-10 মিনিট দাঁড়াবো, নিয়ে বেরিয়ে যাবো সামনে কালকার জন্য। কালকা এখান থেকে 95 কিলোমিটার মতো বাকি আছে। আশা করা যাচ্ছে 1.5 ঘন্টায় আমরা ঢুকে যেতে পারি, কারণ তারপরেই পাহাড় শুরু হচ্ছে। রাস্তায় আমরা যখনই বেরোই ঠিক এরম টাইপের কিছু জনকে পেয়েই যাই। কিরম লাগে যখন, অর্কদা কিরম লাগে যখন কেউ এরকম এসে বলে? আর কি বলার, বড় বিচিত্র আমাদের এই দেশ। কেমন লাগছে আজ চালি? ওয়েদারটা কেমন লাগছে? চরম না ওয়েদারটা? হঠাৎ করে দারুণ হয়ে গেল, সে কিরম ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। দারুণ হয়ে গেল। আর এই হচ্ছে হাইওয়ের কন্ডিশন, দেখে নাও সব গাড়িগুলো যাচ্ছে দেখো কি স্পিডে, এত সুন্দর মেনটেন করা। তো চলো আর এখানে 5-10 মিনিট দাঁড়াবো, নিয়ে আবার একদম মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হবে। 1:05 বাজে এখন, আর আমরা এই পেট্রোল পাম্পের এখান থেকে বেরোলাম জাস্ট, যেখানে মৈনাকদারা তেল ভরলো। তো এখান থেকে চণ্ডীগড় যেরকম বলছিলাম এখনও 95 কিলোমিটার মতো বাকি আছে। তো 1.5 ঘন্টার ভেতর তো আমরা ঢুকে যাব। আর তার আগে আমাদের এখানে 7-8 কিলোমিটার পরে শাহাবাদ বলে জায়গাটা আছে, যেখান থেকে আমাদের এই NH44 ছেড়ে দিতে হবে। আমরা ডান দিকে নিয়ে নেবো কালকার দিকে যাওয়ার জন্য। 1:20 বাজে আর আমরা ওই মোড়ে চলে এসেছি। এখান থেকে শাহাবাদ বাঁদিকে চলে আসছে আর সোজা চলে যাচ্ছে NH44। আমরা NH44 এখান থেকে ছেড়ে দিচ্ছি, শাহাবাদ যাব। শাহাবাদ থেকে ডান দিক আমাদের নিতে হবে কালকা যাওয়ার জন্য। আর আমাদের আর একটা প্রবলেম হচ্ছে, আমাদের কারণ নেট ঠিকভাবে ধরছে না কুরুক্ষেত্রের পর থেকে। মানে ওই শাহাবাদ থেকে ডান দিকের রাস্তায় দেখাচ্ছে। তো মেন হচ্ছে আম্বালার রাস্তা বন্ধ আছে, তো ওই জন্যই শাহাবাদ দিয়ে আমাদের দেখাচ্ছে। চলো নতুন একটা রাস্তা আমাদের एक्सप्लोर करा হবে। তোমাদের যেরকম বলছিলাম আম্বালা আমরা বাইপাস করছি। तो यहाँ पे नेट क्यों नहीं चल रहा? इधर फार्मर स्ट्राइक है, पंजाब से लोग आ रहे हैं, आगे चलोगे ना। हाँ हाँ, तो 20 किलोमीटर आगे चलते पंजाब हरियाणा का बॉर्डर है। हाँ हाँ, बॉर्डर बंद कर रखा है, इसलिए नहीं आई है। अच्छा, और दिल्ली और दिल्ली हरियाणा का भी तो बंद है। वो दिल्ली कूच के लिए जा रहे हैं तो उनको रोक रखा है। यहाँ से शाहबाद से आप उधर जाओगे ना 30 किलोमीटर जाते ही चल जाएगा लाडवा में। NH44 ছেড়ে আমরা এই বাঁ দিক নিয়ে নিলাম শাহাবাদের জন্য। শাহাবাদ থেকে ডান দিক যাব লাডবা বলে জায়গা, ওখান থেকে পাঞ্চকলিতে গিয়ে আমরা উঠবো, যেটা পুরো আম্বালাকে বাইপাস করে দিচ্ছে। মেন আম্বালার এখানে ফার্মার প্রোটেস্টের জন্য পুরো রাস্তা বন্ধ আছে, তাই জন্য এই ভেতরের রাস্তা আমাদের নিতে হচ্ছে। এখন শাহাবাদ এসে গেছি, এখান থেকে আমাদের ডান দিক নিতে হলো। আর রাস্তায় ভালো ট্রাফিক পাবো মনে হচ্ছে, তো ভোগাবে। এই 90 কিলোমিটার আমাদের ভোগাতে চলেছে। গুগল ম্যাপ আমাদের জানি না কি কি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একদম অদ্ভুত একটা রাস্তা। লাস্টবারে যখন এইদিকে এসেছিলাম ফার্মার প্রোটেস্ট চলছিল, কিন্তু আমাদের এতটা প্রবলেম হয়নি যেটা এবারে হচ্ছে। এবারে ভালো মতো বর্ডারগুলো বন্ধ করা আছে। এদিকে পাঞ্জাব হরিয়ানার বর্ডার বন্ধ আছে, ওইদিকে দিল্লি হরিয়ানার বর্ডার বন্ধ আছে। রাস্তাটা পুরো এখান থেকে ওই অবধি পুরো দেখতে পাচ্ছি আমরা বিশাল জ্যাম, আর পুরো বালি বালি হয়ে আছে,
খুব সাবধানে যেতে হবে। এই ঘুরে ওই অবধি পুরো জ্যাম। Many months later. ফাইনালি ওইদিকে ট্রাফিক একটু বন্ধ রাখা হলো যাতে আমরা বেরিয়ে যেতে পারি। প্রায় 15 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি। তো সামনে আমাদের 3টে গাড়ি আছে, 3টে বা 4টে গাড়ি আছে। 2টো ক্রস করলে একটা ট্রাক্টর ক্রস করছে। আধ ঘন্টা পর ওই জ্যাম থেকে বেরিয়ে আমরা NH 444 এতে উঠলাম। এবার এখান থেকে সোজা চণ্ডীগড়। আগে দাঁড়াই একটু অবস্থা খারাপ হয়ে গেছে এখানে। 2:35 বাজে আর আমরা এখান থেকে বেরোচ্ছি। NH 444A এটা আশা করছি ফাঁকা পাবো। এখান থেকে কালকা এখনও মোটামুটি 80 কিলোমিটার বাকি আছে। তো আমাদের 1 ঘন্টা 10 মিনিট তো টাইম লেগেই যাবে। এই পিছনের ট্রাফিকটাই আমাদের অনেকটা টাইম নষ্ট করে দিল। আগে কালকা পৌঁছাবো, কালকা থেকে সোলানের রাস্তা হয়ে আমরা সিমলা যাব। NH 444A থেকে আমরা 7-8 কিলোমিটার এগোনোর পরেই একটা ডাইভারশন চলে আসছিল। একটা সোজা আসছিল আমাদের পাঁচকুলার দিকে, আর বাঁ দিকে চলে গেলে আম্বালা ছিল। আমরা সোজা রাস্তাটা নিলাম। ওখানটা একটু আমার গোপ্রো হ্যাং হয়ে গেছিলো। তো জাস্ট 3-4 কিলোমিটার একটু অফরোড করার পরে তোমরা আবার এই হাইওয়েতে কানেক্ট করে যাবে। তো এইখান থেকে পাঁচকুলার মোটামুটি 48 কিলোমিটার মতো বাকি আছে। আর পাঁচকুলা হচ্ছে সেই স্পটটাই। আম্বালা হয়ে যদি আমরা যেতাম, এই রাস্তাটা যেখানে কানেক্ট হতো, এই রাস্তাটা ওই পাঁচকুলা স্পটে গিয়েই কানেক্ট হচ্ছে। তো তারপর থেকে সেম রাস্তা থাকবে। এখন যেহেতু আম্বালা বন্ধ ছিল আমাদের, তাই জন্য এই রাস্তাটা নিতে হলো। হাইওয়ের ধারেই দেখলে আমরা একটা ধাবায় খেতে দাঁড়িয়েছি, আর এখান থেকে রাজমা চাওয়াল অর্ডার করে দিয়েছি। তো এই যে রাজমা চাওয়াল, আর সেরম কিছু এখানে পাচ্ছি না আর, কারণ একদমই ফাঁকা জায়গা। তো এইটাই আর কি আপাতত খেয়ে নিই দুপুরে, দিয়ে সামনে গিয়ে ভালো কিছু খেয়ে নেবো আবার আমরা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ বেশি টাইম নষ্ট করবো না। অনেকটা টাইম হয়ে গেছে আমাদের। এখন এখান থেকে কালকা যেতে হবে, কালকা থেকে তারপর আমাদের আবার সিমলার দিকে যেতে হবে। তো এখনো অনেকটা জার্নি বাকি আছে। পাঁচকুলা মোড়ে চলে এসেছি ডান নিয়ে। এখান থেকে আমাদের এবার কালকার জন্য এগোতে হচ্ছে। আমাদের এখান থেকে নেটওয়ার্কও চলে এসছে, তো ম্যাপ লাগিয়ে নেওয়া হয়েছে। নাহলে এতক্ষণ যে আমাদের ঝামেলা হচ্ছিল সে তোমাদের বলে বোঝাতে পারবো না, সব তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো এখান থেকে আমাদের দেখা যাক কিরম কি টাইম লাগে। ভালো টাইমে এখানে ঢুকে গেছি। এখন 5টা বাজে, 5:05। তো সিমলা মোটামুটি এখান থেকে তো 1.5 ঘন্টার রাস্তা। আমরা হরিয়ানা থেকে ক্রস করে এখন চণ্ডীগড়ে এন্টার করে গেছি। আর তার সাথে সাথে চণ্ডীগড়ের প্রথম টোলেও আমরা ঢুকে পড়েছি। এই টোলটা আমাদের আজকের দিনের মনে হয় 5 নম্বর টোল গেল, কিন্তু একটা টোলেও আজকে আমাদের টাকা দিতে হয়নি। লাস্ট 2 দিন ধরে এগুলো দিতে হচ্ছিল। এই মুহূর্তে আমরা যেখানটা আছি এই জায়গাটার নাম হচ্ছে পিঞ্জোর। আর এখান থেকে সিমলা সোজা। আর আমরা এবার ধীরে ধীরে পাহাড়ে ওঠা শুরু করব। আর বেশি কিলোমিটার বাকি নেই। সিমলা এখান থেকে খুব জোর হলে 75 কি 80 কিলোমিটার হয়তো বাকি আছে। আর একটু পর থেকেই আমরা পাহাড়ে ওঠা শুরু করব আর আশপাশের ভিউ দেখতে পাবো। অলরেডি আমরা এই মুহূর্তে যে জায়গাটা আছি একটু সমতল ভূমি থেকে উঁচুতেই আছি, কারণ আমার এই ডান সাইডে দেখতে পাচ্ছি নিচে কিন্তু খাদ টাইপের রয়েছে। তো সামনেটা গেলে আরও এই যে জায়গাগুলো ক্লিয়ার হবে। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া লাগা শুরু করে দিয়েছে। আর তোমাদের যেটা বলছিলাম, আমরা পাহাড়ে কিন্তু ওঠা শুরু করে দিয়েছি। তোমরা দেখো সামনে থেকেই বুঝতে পারবে। সামনে তো একটা পাহাড় দেখা যাচ্ছে, আর ওইখান দিয়ে দেখো, জানি না দেখতে পাচ্ছ না, ব্রিজও আছে যেখান দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। আমরা ওখান দিয়ে কিন্তু যাব। তো সামনের জার্নিটা এবার কিন্তু খুব সুন্দর হতে চলেছে, ভিউও সুন্দর সুন্দর হতে চলেছে। তো পুরো ভিডিওটার সাথে, মানে বাকি ভিডিওটার সাথে জুড়ে থাকো। আমি তোমাদের খুব ভালো ভালো ভিউ দেখানোর চেষ্টা করছি। দেখো পাহাড়ের মাঝখানে আমরা চলে এসেছি। কতদিন পরে আবার পাহাড়ে ফিরলাম। আর সেই হিমাচলেই যাচ্ছি আমরা। রোড যদি এরকমই ভালো থাকে, সিমলা এখান থেকে যে 80 কিলোমিটার মতো বাকি, আমরা 1 ঘন্টা 10 মিনিটে তো পৌঁছে যেতেই পারবো, 10-15 মিনিটে। তো 5:20 বাজে। তো আশা করা যাচ্ছে তাহলে 6:30টায় ঢুকে যেতে পারি। আমরা এই মাত্র হিমাচল প্রদেশে এন্টার করলাম চণ্ডীগড় থেকে। তোমাদের গেটটা দেখাতে পারলাম না, হয়তো ফুটেজটা আসেনি, কারণ গোপ্রো অন করতে করতে আমি ক্রস করে গেছি অলরেডি। এইবার মজা আসা শুরু। আর এখান থেকেই আমাদের উইন্টার স্পিতি শুরু হয়ে গেল। ওয়েদারটা ক্লিয়ার নয়, একটু ফগি হয়ে আছে। ক্লিয়ার থাকলে আরও মজা চলে আসবে, কিন্তু
শীতকালে এরকম ক্লিয়ার ওয়েদার এই বিকেলবেলা পাওয়া খুব চাপ। এই টার্নিংগুলো কিন্তু এবার বেশ ভালো চড়ানো শুরু হয়ে গেছে। আর আমাদের হিমাচলে ঢোকার পর প্রথম টোলে আমরা এন্টার করছি। সামনের পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখো খালি, আর দেখে তো বুঝতেই পারছো পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। তো একটু আমাদের সাবধানে যেতে হবে, আর ওপরের দিকেও খেয়াল রাখতে হবে। সামনের পাহাড়টা তো পুরো ভেঙে গেছে এদিকের। টানায় 3 দিন হাইওয়েতে চালানোর পর পাহাড়ে এখন উঠছি, একটু আমার অস্বস্তিকর লাগছে। আর আগের মতো অত অভ্যেসও নেই, যেরকম মাঝে 2022-এ এত পাহাড়ে ঘুরেছি। আর এইমাত্র দেখলে সাইডে ল্যান্ডস্লাইডের পাথর পড়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেক দিন তো এরকম পাহাড়ে রাইড করিনি, তো একটু আমার অসুবিধা হচ্ছে। আর এই জায়গাটা দেখো পুরো ল্যান্ডস্লাইড হয়ে অবস্থা খারাপ এই জায়গাটার। কালকা থেকে আমরা যে সিমলা যাচ্ছি, এটা এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 5-এ আছি, NH 5-এ। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর মেনটেন করে রাখা হচ্ছে। ওই ল্যান্ডস্লাইডের এরিয়াটা ছাড়া এখনও অবধি রাস্তা কিন্তু ভালোই পাচ্ছি। সোলান এখান থেকে 29 কিলোমিটার বাকি। আর এই সোলান কিন্তু মানে মানালি সোলাং ভ্যালি ওটা আলাদা, এটা শুধু সোলান। তো এরপরেই আমাদের সিমলা। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে কোটি, KOTI। আর এখানেও কিন্তু বেশ ভালো মতো রেস্টুরেন্ট আছে, আর থাকার জায়গাও রয়েছে দেখছি। তোমরা যারা ধরো সন্ধ্যে ক্রস করছো এই জায়গাটা, যদি সিমলা যেতে ইচ্ছা না হয়, এখানেও থাকতে পারো। বেশ ভালোই ফেসিলিটি আছে আমার যা দেখে মনে হলো। এই দিককার পাহাড়গুলো আমার জানি না কেন একটু বেশি ভয়ঙ্কর টাইপের লাগছে। দেখো সাইডগুলো যে কোনো সময় ধস নামতে পারে ওরকমই মনে হচ্ছে। পুরো জায়গাটা জানি না কেন পুরো লাল হয়ে আছে। আর এই পাথরের কালারগুলো দেখো, এখানগুলো সব লাল হয়ে আছে। হিমাচলের সেকেন্ড টোলে আমরা চলে এসেছি এখন। টোলের তো কোথাও নাম লেখা দেখতে পেলাম না। তো যাই হোক, আমরা এই টোলটা এখন ক্রস করে যাচ্ছি। আর ঠান্ডা রীতিমতো বাড়তে শুরু করেছে, আর ধীরে ধীরে তো আরও বাড়বে, তোমাদের যেটা বলছি। তো চলো দেখি সামনে কোথাও দাঁড়ানো যাক, একটু নিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো হিমাচলে এখন 96 করে লিটার যাচ্ছে, বেশ ভালো সস্তাতেই তেল ভরা হচ্ছে। 6:10 বাজে এখন, আর পেট্রোল ভরে জাস্ট বেরোলাম। আর এখান থেকে একটু ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম। তোমরা দেখো আর জানাও কেমন হয়েছে। অন্ধকার হয়ে গেছিলো, তাও চেষ্টা করলাম কিছুটা হলেও যদি আসা যায়। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। এই ড্রোন শট নেওয়ার চক্করে আমি উইন্টার লাইনারটা ভেতরে পড়তেই ভুলে গেলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। আর এখন চালাচ্ছি, ঠান্ডা লাগছে বলে হঠাৎ করে মনে পড়ল যে আমি লাইনার পড়তেই ভুলে গেছি। তো বিশাল ঠান্ডা লাগছে, বিশাল। আর চশমা তো হালকা ফগ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আলো প্রায় চলেই গেছে বলতে পারো। আর হার্ডলি 10 মিনিট কি 15 মিনিটে পুরো অন্ধকার হয়ে যাবে। আমরা এই মুহূর্তে বেশ অনেকটা উঁচুতে উঠে গেছি, মানে নিচে তো আমি কিছু দেখতেই পাচ্ছি না। সোলান এখান থেকে আর 7 কিলোমিটার বাকি, আর সিমলা 53 কিলোমিটার। ঘড়িতে সময় হয়ে গেছে এখন 6:35। আর আমরা সোলানে এসে পৌঁছালাম। সোলান থেকে আমাদের ডান দিক নিতে হলো সিমলা যাওয়ার জন্য। আর এখন অবধি কিন্তু রাস্তা খুবই ভালো আছে। আর পেট্রোল পাম্প নিয়ে তোমাদের বলে রাখি, তোমাদের পেট্রোল পাম্প নিয়ে চিন্তা করার দরকার নেই। কালকা থেকে এই সিমলা যাওয়ার পথে কিছুক্ষণ অন্তর অন্তরেই পেট্রোল পাম্প আছে। মানে এই মুহূর্তে আমি ধরে রাখো যেখান থেকে তেল ভরলাম তারপর থেকে অন্তত আমি 4টে পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি। তো একটু অন্তর অন্তরেই পেট্রোল পাম্প আছে। আর এদিকের পাহাড়টা হয়তো তোমরা দেখতে পাবে না, কিন্তু খুবই সুন্দর, মানে অন্যরকম স্ট্রাকচারটা। উপরে একটা
টাওয়ার মতো করা আছে। ভুল না হলে মনে হয় ওপরের শহরটাই হচ্ছে সিমলা, ঠিক একদম ওপরে। আর অন্ধকার হয়ে গেছে বলে দেখো বাড়িঘরদরগুলো কি সুন্দর দেখতে লাগছে, সব আলো জ্বালিয়ে দিয়েছে পাহাড়ে, এটাই সুন্দর দেখতে লাগে বেশ। সিমলা থেকে মোটামুটি 30 কিলোমিটার আগে আছি। আর দেখো টয় ট্রেনের লাইন একটা ক্রস করছি। এটা কালকা সিমলা যে টয় ট্রেন চলে সেটারই লাইন। সোলান থেকে 6-7 কিলোমিটার পর থেকে রাস্তা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে, মানে এখন একটাই সিঙ্গেল রোড যেখানে দু সাইড দিয়ে ট্রাফিক যাচ্ছে। আর এতক্ষণ আমরা পুরো আলাদা আলাদা দুটো রোড ছিল। আর এখান দিয়ে একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে ওপর দিয়ে, এটা হয়ে গেলে মনে হয় রাস্তা অনেকটা ইজি হয়ে যাবে। আর ওটার জন্যই হয়তো রাস্তার এরকম খারাপ কন্ডিশন হয়ে আছে। সিমলা থেকে মোটামুটি 15 কিলোমিটার আগে আছি, আর একদম রাস্তার সামনেই এই দোকানটা একটু দাঁড়ালাম আমরা, কারণ অর্কদার বাইকের টায়ারটা চেঞ্জ করছে। শুরু থেকেই বলছিল চেঞ্জ করবে, কিন্তু কোথাও টায়ার পাচ্ছিল না, তো এখানে পেয়ে গেছে। অ্যাপোলো ট্র্যাম্পলারটা লাগাচ্ছে। আর ডান দিকে সিমলা শহরটাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখান থেকে গোপ্রোতে জানি না ভালো আসছে কিনা, আর এখানে দাঁড়ানোর সিচুয়েশনও নেই যে একটা ফটো তুলবো, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই। ওই অমায়িক কথাটা আছে না, ঠিক একদম পারফেক্ট এটার জন্যই। সেরা দেখতে লাগছে, সেরা। তো আমরা কুফরির জন্য এই বাঁদিক নিয়ে নিচ্ছি, আর এদিকটা সিমলা সিটির ভেতর ঢুকছে। আর প্রথম টানেল আমাদের এবারে পাহাড় জার্নিতে, প্রথম টানেল ক্রস করছি। ঠান্ডায় কথা বলতে পারছি না। সিমলাটা স্টে করলাম না, বড্ড ক্রাউড আছে আজকে। আর একটু ওই দার্জিলিং টাইপের ব্যাপার আছে সিমলাতে, তো পার্কিংয়ের সমস্যা হবে, তো ওই জন্য সিমলায় থাকছি না। কুফরিতে এন্টার করে গেছি, আর চারিপাশে শুধু বরফ আর বরফ দেখতে পাচ্ছি আমরা। উল্টো দিকেই তো পুরো বরফে ঢেকে, এই তো কোথায়। 9টা বাজে এখন, আর আমরা এখন আছি কুরফিতে বেশ কিছুক্ষণ আগে ঢুকে গেছিলাম, আর বেশ ঠান্ডা লাগছিল, অন্ধকারে বুঝতে পারিনি। এইখানে এসে খেয়াল করছি আশেপাশের জায়গা দেখো সব বরফ হয়ে আছে, সব বরফ, রাস্তার এই সাইডগুলো সবই বরফ হয়ে আছে। আর আমরা স্টে দিয়েছি এই হোটেলটায়। একটু পরে ফ্রেশ হয়ে তোমাদের রুমটা দেখিয়ে দেবো, আর কত কি চার্জেস এইখানকার সবই তোমাদের সাথে শেয়ার করব। আগে একটু ফ্রেশ হয়ে নিই আর চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দুখানা রুম নিয়েছি আমরা ডবল বেড করে। এইটা একটা রুম, সামনে ব্যালকনি আছে, ওখানে জানলা, একদম রোড সাইড ভিউ। আর একটা রুম এই যে, দুটো সে একসাথে অ্যাটাচ রুম, এই যে এই রুম থেকে এই রুম নেওয়া যায়। রুমগুলো যথেষ্ট ভালো, বড়, পরিষ্কার। বাথরুমটা খুব বড়, গিজার আছে, আর একটা মিরর। আর ব্যালকনি থেকে ভিউটা তো কালকে সকালে তোমাদের ভালো করে বোঝাতে পারবো। দেখে না আশপাশ পুরো বরফ, যেরকম দেখাচ্ছিলাম তোমাদের রুমগুলো তো দেখিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন তো আমাদের ডেটা কপিগুলো হয়নি, তো এখন ল্যাপটপ অন করেছি, জাস্ট ডেটা কপি হচ্ছে আগের দিনেরগুলো প্লাস আজকের। আর অন্য রুমে আমরা বাকি সবাই রয়েছি, সব একসাথে কম্বলের নিচে। প্রত্যেকদিন একবার করে ক্যামেরা তোমার সামনে নিয়ে আসবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আমাদের মেন উইন্টার স্পিতি শুরু হতে চলেছে, মানে কুফরি থেকে আমরা বেরোবো, কালকে কল্পা অবধি যাওয়ার প্ল্যান আছে।
বাকি তো রাস্তায় যা কিছু হবে তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।